সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পঞ্চম লেকচারের দ্বিতীয় অংশে। তো এই অংশে আমরা সুইচ কেস, ফর লুপ, ডু হোয়াইল লুপ এগুলো নিয়ে শিখব। তো চলুন প্রথমে আমরা সুইচ কেস সম্পর্কে জানি এবং সুইচ কেস সম্পর্কে একটি প্রোগ্রাম লিখি। তো আমরা এমন একটি প্রোগ্রাম লিখব যেটি আসলে আজকে কি বার, মানে শুক্রবার কি শনিবার, তো এইটা চেক করবে। তো আমি এই টিউটোরিয়ালটি করছি শুক্রবারে। তো চলুন দেখি আমরা এরকম একটি প্রোগ্রাম বানাই। তো প্রথমে একটি ফাংশন লিখব। তো ফাংশনের মধ্যে আর কি, যে আমরা ফাংশনটি পরে একটি বাটনের মধ্যে কল করে আসলে আমরা ডেটি দেখব। তো ফাংশন মাই ফাংশন, চলুন দেখি মাই ফাংশন লিখলাম যে আমার এটি ফাংশন। ওকে, এর মধ্যে এখন সুইচ দিব। তো সুইচ দেওয়ার আগে ভেরিয়েবল দেখলাম যে ডে, আসলে ডাটাটি স্টোর করার জন্য ডে। এখন সুইচ সুইচ। এখন এখানে আমরা আসলে জাভা স্ক্রিপ্টের ডেট অবজেক্ট ইউজ করব। তো ডেট অবজেক্টের যে একটি ভেরিয়েবল যে নিউ ডেট, আচ্ছা এটা বড় হাতে দিতে হবে, নিউ ডেট ডট গেট ডেট। তো এটা আসলে কি রিটার্ন করে, গেট ডে। তো এটা আসলে 0 থেকে শুরু করে আপনার 5 পর্যন্ত, 5 6 পর্যন্ত রিটার্ন করবে। তো 0 আর এদের এই ক্ষেত্রে এই ডেটি শুরু হবে সানডে থেকে। তো 0 হচ্ছে সানডে, 1 হচ্ছে মানডে। তো এরকম আমরা এরকম পসিবিলিটি চেক করব সুইচ কেসের মাধ্যমে, এটা করতে পারি। তো এরকম যখন তো এখান থেকে একটি ভ্যালু পাবো। তো ভ্যালুটি চলুন, ওকে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবেন। তো আমরা এখন কেস 0, যে এখানে কেস 0 যেহেতু আগেই বললাম যে আসলে আমাদেরকে মানে 0 থেকে শুরু হবে। তো ডে ইকুয়াল টু, তো আমরা এটা স্টোর করবো যে ডে ইকুয়াল টু সানডে। তো ডেতে আমরা আসলে সানডে স্টোর করবো। তো যদি এটা আজকের দিন কিন্তু যদি রবিবার হয়, তাহলে কিন্তু সে সানডে আমাদেরকে বলবে হ্যাঁ আজকে সানডে, দিস ডে ইজ সানডে। তো এরকম। তো তারপরে ব্রেক স্টেটমেন্ট দিব আমরা, অবশ্যই ব্রেক দিবেন, এখানে এটা মিস করা যাবে না। তো কেস 1, তো এইভাবে আমরা লিখবো কেস 1। এভাবে আমরা কেস 2, কেস 3 সেভ হইতে কেস 1, কেস 2, কেস 3 এগুলো আমরা লিখবো। এখানে দিব আমরা মানডে। তো আমরা এখানে কেস 6 পর্যন্ত লিখেছি যে ডে স্যাটারডে। তো এখানে আসলে আমরা একটা ডিফল্ট ভ্যালু দিতে পারি যে তবে এই প্রোগ্রামের ক্ষেত্রে যে আসলে ডিফল্ট দরকার নেই। তো চলুন আমরা একটি ডিফল্ট এখানে ভ্যালু দিয়ে দিই যে এইগুলো যদি কোনোটাই না হয় তাহলে তুমি আসলে ডিফল্ট বলতে যেটা বোঝাচ্ছে যে যদি এখানকার কোনোটাই না হয় তাহলে এইটা সে আসলে বলবে যে এইটা ইকুয়াল টু এইটা, এরকম কিছু। তো এই আর কি, এখানে আমরা দিতে পারি যে আচ্ছা কিছুই দিলাম না, এখানে দেওয়ার দরকার কি শুধু শুধু। তো ডিফল্ট মনে রাখবেন যে কোনো মানে সুইচ কেসের মধ্যে যদি ডিফল্ট ইউজ করেন সেক্ষেত্রে ব্রেকও ইউজ করার দরকার নেই, শুধু আপনি যে ইনপুটটি আউটপুটটি দিতে চান সেটি। আর কি ক্যালকুলেট করবে যে এই কন্ডিশনগুলো যদি মানে কন্ডিশন এটার সঙ্গে যদি না মিলে তখন ডিফল্ট ভ্যালু সে এক্সিকিউট করবে, এরকম আর কি, যে কমন আর কি, যে কোনোটাই যদি না হয় তাহলে এটা হবেই, এরকম কিছু। তো চলো আমরা ছোট একটি প্রোগ্রাম লিখলাম। তো এখন এটাকে চলো না কিভাবে আউটপুট করতে হবে আমাদেরকে, তাই না? আউটপুট করার জন্য আমরা এরকম লিখতে পারি যে আচ্ছা এটা একটু আমরা ডিফারেন্ট ওয়েতে লিখি যেহেতু আমাদেরকে এই জিনিসটা জানা দরকার। তো ডকুমেন্ট ডট, আমরা আসলে ডকুমেন্ট ডট রাইট এ পর্যন্ত দেখেছি। তো এখন দেখবো যে গেট এলিমেন্ট বাই আইডি। তো গেট, এটা খুব মজার একটি জিনিস, এলিমেন্ট বাই আইডি। তো গেট এলিমেন্ট বাই আইডি। তো আমরা এখানে আইডির নামটা দিব। তো আইডিটা আসলে কোথা থেকে আসবে, এই যে বডির এর মধ্যে মনে করেন আমরা একটি প্রোগ্রাম লিখব যে হচ্ছে মানে এক কথাই যে HTML আর কি, HTML থেকে আইডিটা আসবে, যে এরকম যে ওকে সাপোজ আমরা লিখলাম যে পি আইডি ইকুয়াল টু আমরা দিতে পারি যে ডেমো, ওকে অ্যান্ড পি। তো এটার অর্থ হচ্ছে যে এই যে ডেমো, এই ডেমোটা আমি যদি এখানে দিই তো এখান থেকে যে আউটপুট এক্সিকিউট করবে সে আসলে এটার মাঝে দেখাবে, এইটাই আর কি। তো এটা আমরা এখানে লিখে দিতে পারি ডেমো। এখন ডেমো তো লিখলাম, তো এরপর আর কি লিখতে হবে আসলে ডট ইনার
ইনার এগুলো আসলে প্রি ডিফাইন্ড ইনার এইচটিএমএল অ্যান্ড ইকুয়াল টু আমরা কি দিতে পারি যে আসলে এটা কি ওই ইসানটিতে কি ইনপুট সে আউটপুট দিবে যে টুডে ইজ আমরা আসলে টুডে কি এটা দেখতে যাচ্ছি তো টুডে ইজ আমরা ডে ফাংশন ডে ভেরিয়েবলটি এই জন্য দিয়েছিলাম যেহেতু সে স্টোর করে এখানে শো করবে তো ডে তো টুডে ইজ রবিবার কি শনিবার এরকম কিছু তো আমরা এখন এখানে লিখলাম তো আসলে সে এখানে শো করার কথা তো আমরা আসলে এখানে একটি বাটন দিয়ে দিলে খুব ভালো হয় যে বাটন যখন যেহেতু আমরা যদি ফাংশন লিখেছি কেন বাটন দিতে হবে যে ফাংশন লিখেছি যে ফাংশনে যদি আমরা বাটনে অন ক্লিক করি তো আমরা এখানে একটি বাটন দিয়ে দিই যে বাটন সে বাটনে যদি ক্লিক করা হয় অন ক্লিকে আসলে সে আমাদের ফাংশনটিকে ফাংশনটির নাম ছিল মাই ফাংশন সম্ভবত মাই ফাংশন ওকে তো আমরা এখানে দিতে পারি ক্লিক টু সি টুডে ডেট এরকম আপনারা এটি আপনাদের নিজস্ব ওয়েবসাইটেও কিন্তু এই ধরনের ইউজ করতে পারেন ইউজারকে মনে করিয়ে দিতে পারেন যে আজকের কি ডেট সে দেখতে পারে এখান থেকে কিংবা এরকম কিছু আরও ইন্টারেক্টিভ বানাইতে পারেন এটা দিয়ে চলুন আমরা একটি ফুল প্রোগ্রাম তো লিখলাম এখানে ডে নিয়ে তো চলুন দেখি এটি রান করি আমরা এখন রান করলে কি হয় তো ক্লিক টু সি টুডে ডেট টুডে ইজ দেখুন যে আমি যখন ক্লিক করছি আবার রান করি যখন আমি ক্লিক করছি সে কিন্তু টুডে ইজ ফ্রাইডে সে কিন্তু দেখাচ্ছে তো এই আর কি এটাই খুবই সিম্পল একটি প্রোগ্রাম যে শুধু এখানে আমরা নতুন একটি জিনিস দেখলাম যে সুইচ স্টেটমেন্ট এইভাবে হয় এবং আরেকটি জিনিস যে আউটপুট আমরা এইভাবেও করতে পারি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি তো আইডির নামটি এখানে দিব আমরা যে কোন স্থানটিতে দিব এবং ডট ইনার এইচটিএমএল এগুলো সব প্রি ডিফাইন আগে থেকেই সো এগুলো বোঝার কিছু নেই এটা মনে রাখতে হবে তারপরে ইকুয়াল টু এখানে যেটা দিবেন এই বা ডান পাশে যেটি দিবেন সেটি আসলে সে আউটপুট করবে তো এইটাই আর কি এবং পরে আমরা একটি বাটন দিয়েছিলাম যে আসলে বাটনে যখন ক্লিক করব তখন সে আসলে আমাদের এই ফাংশনটিকে কল করবে এবং দেখাবে তো এই ছিল আমাদের সুইচ নিয়ে তো সুইচ চলে এখানেই আমাদের এবার হোয়াইল লুপ নিয়ে আমাদের প্রোগ্রামটি তো আমরা প্রথমেই একটি ভেরিয়েবল ডিফাইন করব তো ভেরিয়েবল সাম ইকুয়াল টু 0 আমরা অ্যাসিউম করে নিলাম হ্যাঁ এখন বর্তমানে যে সামটি আছে কারণ আমাদেরকে যোগ করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা অ্যাসিউম করে নিলাম সাম ইকুয়াল টু 0 তো ভেরিয়েবল নাম্বার দিলাম নাম্বার ইকুয়াল টু এখানে 1 যে আসলে 1 থেকে শুরু হবে তো এখন আমরা হোয়াইল স্টেটমেন্টটি লিখব তো হোয়াইল এখানে একটি হোয়াইলের এই মাঝখানে একটি কন্ডিশন হবে যে নাম্বার আসলে যদি লেস দেন ইকুয়াল টু আপনার মনে করে যে 30 হয় 30 হলে তাহলে তুমি প্রোগ্রামটি স্টপ করে দিবা ঠিক ব্যাপারটা এরকম যে আমরা প্রোগ্রামটি স্টপ করে দিব তো এখন এটার মধ্যে এখন কি হবে যদি এটা ট্রু হয় তাহলে এটা কি হবে দেন আমরা আসলে যোগ করতে যাচ্ছি তো সাম ইকুয়াল টু আমরা লিখতে পারি সাম প্লাস নাম্বার তো এটা কিন্তু আমরা আরেকভাবেও লিখতে পারতাম যে সাম প্লাস ইকুয়াল টু নাম্বার ঠিক এরকম যে সাম প্লাস ইকুয়াল নাম্বার এইভাবে লিখতে পারতাম তো একই রেজাল্টটা দিত আমাদেরকে এখন তো আমরা এটাতে আমাদেরকে লুপের জন্য তো এক করে বর্ধিত হয় কেন দেখুন যে এখানে আমরা যদি নাম্বার 1 তো এক চেক করলো ট্রু তো তখন সে সাম করলো 1 প্লাস 0 প্লাস 1 কারণ সামের ভ্যালু 0 তো 0 প্লাস 1 আমরা 1 পেলাম তো 1 পর সামের ভ্যালু 1 হয়ে গেল এখন এই 1 এর পরে আসলে আমরা আসলে নাম্বারের ভ্যালুটাকে চেঞ্জ করে দিতে যাচ্ছি নাম্বারের ভ্যালুটাকে আমরা চেঞ্জ করে দিতে যাচ্ছি কারণ 1 তো সে অলরেডি ক্যালকুলেট করে ফেলছে তো আমাদেরকে আসলে 1 দরকার নেই তো 1 এর ভ্যালু আমরা নাম্বারটা কিভাবে জানতে ইনক্রিমেন্ট অপারেটর দিয়ে সেটা হচ্ছে যে আমরা দিতে পারি নাম্বার প্লাস প্লাস তো তখন নাম্বার প্লাস প্লাস তখন এই 1 প্লাস প্লাস সো 2 হয়ে যাবে তখন সে 2 চেক করবে যে নাম্বার এটা 2 তো এইভাবে চলতে থাকবে 2 3 4 5 6 এইভাবে সামগুলো ক্যালকুলেট হতে থাকবে যে এখানে তখন 2 প্লাস 1 3 প্লাস আই থিঙ্ক 3 তো এরকম তো এটা ছোট একটি প্রোগ্রাম তো চলুন এটাকে আমরা এখন ইনপুট করি আউটপুট করি চলুন অ্যালার্ট দেই যে আসলে সাম ইকুয়ালটা আমরা কত পেলাম এটা আমরা দেখব সাম তো সামের শেষে একটি ভ্যালু থাকবে তো সাম ইকুয়াল টু আমরা দিলাম সাম তো সাম আমরা কত পেই চলুন দেখি আমাদের প্রোগ্রামটি রান করি সাম 465 তো আমরা যদি এখানে ভ্যালুটি চেঞ্জ করে মনে করেন এখানে 50 দিয়ে দিই তাহলে কত আসবে আপনি ক্যালকুলেটরে চেপে দেখতে পারেন যে আসলে আসছে কিনা সাম ইকুয়াল টু 1275 তো এটাই আর কি তা আমরা দেখুন অনেকগুলো সাম এখানে আমরা একবারে করে দিলাম যে 501 থেকে 500 পর্যন্ত করলাম সামগুলো
এত আসছে। তো ঠিক এরকম। তো চলুন তাহলে এবার পরবর্তীতে আমরা ডু হোয়াইল লুপ নিয়ে একটি কোড লিখি। তো এই কোডটিকেও আপনারা ডু হোয়াইলে লিখতে পারবেন। তো আশা করি আপনারা নিজের চেষ্টা করবেন যে এই কোডটিকে। তো আমরা আরেকটি কোড দেখাবো ডু হোয়াইলের মাধ্যমে। তো আমরা সাপোজ ভেরিয়েবল কাউন্ট, আসলে এখান থেকে আমরা কাউন্ট করব বেশ কিছু সংখ্যা, যে এখান থেকে 1 2 3 এরকম কিছু। তো ভেরিয়েবল কাউন্ট ইকুয়াল টু দিলাম 0। তো আমরা ডু, তো ডু আসলে প্রথমে যেটা হবে সেটা আসলে আমরা স্টুডেন্ট। তো ডুর আসলে কাজটা হচ্ছে যে সে অ্যাটলিস্ট একবার স্টেটমেন্টে ট্রু হোক আর না হোক, সে অ্যাটলিস্ট একবার এক্সিকিউট করবে, তারপরে সে চেক করবে। ঠিক এরকম যে ভেরিয়েবল দিলাম, তো অ্যালার্ট দিলাম এখানে। তো অ্যালার্টের মধ্যে আমরা দিলাম যে ওকে কাউন্ট এখানে কাউন্ট এবং ওকে কাউন্ট এখানে দিলাম। তো এইটা, তো এখন এই কাউন্ট এখানে কাউন্ট আসলে আমরা এখনো দেখুন কোনো কন্ডিশন দিই নাই। তো এইটাই আর কি। তো এটা অ্যাটলিস্ট একবার সেই আমাদেরকে আউটপুট দিবে, সে অ্যাটলিস্ট একবার দিবে। তো চলুন দেখি। এখন আমাদেরকে এটাও আসলে ইনক্রিমেন্ট আমাদেরকে দিতে হবে যে কাউন্ট প্লাস প্লাস, যে তুমি এই কাউন্টটা যেটাই থাকুক, যেহেতু 0 থেকে শুরু হচ্ছে, তাই না? তো এই প্লাস প্লাস করেই তুমি আউটপুট দিতে থাকবে। ঠিক এরকম। তো এখন আমরা কন্ডিশন দেবো, সেটা হচ্ছে হোয়াইলের সাহায্যে। হোয়াইল, এটা ঠিক হোয়াইলের উল্টো, যে ডু ফার্স্ট, মানে এটি আগে করো প্রথমে, তারপরে তুমি এই কন্ডিশনটা চেক করো। তো তারপরে হোয়াইল সে কাউন্ট আমরা দিতে পারি, যে কাউন্ট দিতে পারি লেস দেন 5। ওকে ডান, এখানে আমরা সেমিকোলন দিব। তো এখন লেস দেন 5 দিলাম। তো এটা আমাদের এখন চলুন দেখি, কারণ আমরা অলরেডি একটি অ্যালার্ট বক্স দিয়ে দিয়েছি এখানে। তো আমাদের কি হয়, কাউন্ট ইজ 0, তারপরে দেখি কাউন্ট ইজ 1, কাউন্ট ইজ 2, কাউন্ট ইজ 3, কাউন্ট ইজ 4। দেখুন 4 পর্যন্ত সে কাউন্ট করছে, তাই না? কারণ এটা লেস দেন 5 বলা হয়েছে, তাই আসলে 4 পর্যন্ত, 0 থেকে সে 4 পর্যন্তই যাবে। তো এটাই আসলে ডু হোয়াইল লুপ। তো আশা করি আপনারা আরও বিস্তারিত প্র্যাকটিস করবেন, যে এটা যদি অন্যভাবে লিখলে কি হয়, আরও বেশি আপনারা এখানে নাম্বার দিতে পারেন, যে এটাভাবে কি লেখা করে, এটাকে আবার হোয়াইল লুপে লিখলে কিভাবে হয়, কিংবা ফরের মধ্যে যদি আমরা লিখি তাহলে কেমনে হয়। তো এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। তো চলুন দেখে নেই আমাদের ফর নিয়ে আমাদের প্রোগ্রামটি। তো আমরা প্রথমে একটি ভেরিয়েবল লিখবো, ভেরিয়েবল সাপোজ আই ইকুয়াল টু আমরা 0। তো আসলে আমরা 1 থেকে 10 পর্যন্ত কিংবা যেটাই হোক কাউন্ট করব, তো ফরের মাধ্যমে। তো ফর আমি দিই, যেহেতু আই ইকুয়াল টু অলরেডি 0, তো আবার লিখি আই ইকুয়াল টু 0, সেমিকোলন অবশ্যই দিতে ভুলবেন না। তো আই লেস দেন আর ইকুয়াল টু 10 দিতে পারি, যে এটার থেকে 10 হলে, কিংবা আই প্লাস প্লাস, যেটা ইনক্রিমেন্ট আই প্লাস প্লাস। এই ফরের জিনিসটাকে আপনি আবার হোয়াইলে লিখতে পারেন, ডু হোয়াইলে লিখতে পারেন। তো লুপ আর কি, আপনি যেটা সুবিধা পান সেটাতেই লিখতে পারেন। এখন আমরা এখানে আসলে আউটপুট দিব, যে ডকুমেন্ট ডট রাইট, আমরা দিতে পারি the number is আমরা জাস্ট সিম্পলি আইটি যেটি আছে সেটি লিখে দেব এখানে আই। আমরা এটা বোঝার জন্য আমরা এখানে একটি ব্রেক স্টেটমেন্ট দিতে পারি, যে ডকুমেন্টের মধ্যে ডকুমেন্ট ডট রাইটের মধ্যে ব্রেক দিতে পারি, যে তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো। এই তো এটা চলুন দেখি রান করি কি আসে। আশা করি 1 থেকে 10 পর্যন্ত আসবে। the number is 0, the number is 1, the number is 2। তো এরকম 10 পর্যন্ত আসছে। তো আমি যদি এখানে এই ইকুয়াল টু তুলে দিতাম, তাহলে কিন্তু সে 9 পর্যন্ত আসতো, এরকম। তো এটাকে আমরা আবার উল্টাই লিখতে পারি, যে আসলে আই এর ভ্যালুটা শুরু হবে 10-এর থেকে, মানে আয়ের ভ্যালুটা 10-এর থেকে শুরু হবে, সে আসলে 10, 9 এভাবে রান করবে। তো আশা করি এইভাবে আপনারা কোডটি লিখবেন, যে আসলে সেভাবে উল্টিয়ে লিখলে কি হয়। তো চলুন পরবর্তীতে আমরা একটি বিষয় নিয়ে দেখি, যে আমি বলেছিলাম ফর ইজ আর ফর ইন, তো এই দুটো নিয়ে।
তাহলে চলুন আমরা ফর ইন নিয়ে দেখি যে ফর ডট ডট ইন নিয়ে আমরা একটি প্রোগ্রাম লিখি। তো এটা আসলে আমরা অবজেক্টের মধ্যে লিখবো। অবজেক্ট সম্পর্কে যদিও আমরা শিখি, তো বেসিক একটি ধারণা দিই যে আসলে কোনো কিছু অবজেক্ট যদি ডিফাইন করতে হয় আমরা একটি ভেরিয়েবল লিখবো যে নিউ অবজেক্ট, যে এটি একটি অবজেক্ট। তো এরকম আর কি। তো ভেরিয়েবল আমরা আসলে একটি পার্সনের নাম দিলাম যে পার্সন ইকুয়াল টু নিউ অবজেক্ট। তো এটা এখন একটা অবজেক্ট হয়ে গেল। তো আমরা এখন এই পার্সনটিকে ইউজ করতে পারি অ্যাজ এ অবজেক্ট। তো চলুন তাহলে আমরা পার্সনের বেশ কিছু বৈশিষ্ট্য লিখতে পারি যে পার্সন ডট নেম। আসলে পার্সনের তো একটা নাম থাকবে, তো পার্সনে আমরা নাম দিতে পারি যে শিক্ষক দিতে পারি পার্সনের নাম। এরপরে দিতে পারি পার্সন ডট অকুপেশন। ওকে, এটুকুই লিখি যে অকুপেশন, যে পার্সনের অকুপেশন অ্যাজ এ মেবি স্টুডেন্ট আর প্রফেসর দিতে পারি প্রফেসর। পার্সনের নাম হচ্ছে শিক্ষক, অকুপেশন হচ্ছে, তো দুটোই আপাতত থাক। চলুন তো এই জিনিসটাকে আমরা আসলে এখন ফরের মধ্যে লিখি যে ফর ভেরিয়েবল, একটা নতুন একটি ভেরিয়েবল দিব, যেই ভেরিয়েবলটি এই যে আসলে এখানে পার্সন তো এখন অবজেক্ট হয়ে গেছে, তো আমাদের তো এই জিনিসটাকে আউটপুট করবো অ্যাজ এ ভেরিয়েবল। তো কিভাবে সেটা সম্ভব? তো আমরা একটা নতুন একটি ভেরিয়েবল দেবো যে পার্সন ইনফো, মানে আমরা পার্সন ইনফরমেশনগুলো যে আউটপুট করতে যাচ্ছে এরকম, যে ভেরিয়েবল পার্সন ইনফো ইন পার্সন। আসলে এটা এরকম বুঝতে পারেন যে পার্সন ইনফো যে ইনফরমেশনগুলো আসলে পার্সনের মধ্যে আছে, তো পার্সনের মধ্যে যে ইনফরমেশনগুলো আছে একই জিনিস, যে পার্সন ইনফো। তো এরকম, তো সবকটা ইনফরমেশন সে যাতে ফর লুপের মাধ্যমে দেখাতে পারে, সেটা সবকটা ইনফরমেশন তার সম্পর্কে দেখাবে যতগুলো স্টোর আছে। তো অ্যালার্ট দেই, অ্যালার্ট। তো এখানে আমরা যেহেতু পার্সন ইনফোর কথা বলছি, তো পার্সন ইনফো, এটা দরকার নেই আমাদের, পার্সন ইনফো এখন ভেরিয়েবল। প্লাস দিতে পারি যে ইকুয়াল, আচ্ছা প্লাস ইকুয়াল আমরা দিয়ে এখানে দিতে পারি যে পার্সন প্লাস দি পার্সন অ্যারের মতো করে লিখতে পারি। এগুলো আসলে যখন আমরা অ্যারে চ্যাপ্টারে যাব আসলে তখন আমরা আরো বিস্তারিত জানতে পারবো অ্যারে থেকে। যেমন ফর ইস আমি এখন বলবো না, ফর ইস সম্পর্কে আমরা যখন অ্যারে করবো, এবং ফর ইন তখন আমরা আবার দেখবো অ্যারেতে যখন যাবো অ্যারে চ্যাপ্টারে, তো তখন আমরা দেখতে পারবো বিস্তারিত। তো এটা আর কি। তো চলুন দেখি এটা আউটপুট করি আসলে কি আসে। দেখুন নেম ইকুয়াল টু শিক্ষক, সে নেম এক্সিকিউট করছে এখানে, যে নেম এই যে নামটা তার নাম কি আসলে, কারণ এই পার্সন ইনফো এখন ইন পার্সনে আছে, তো নেম শিক্ষক, সো ওসিসি এইটা দেখাবে, মানে এই পার্সনের পরে যেটা থাকবে সেটাই সে শো করবে। দেখুন ওসিসি ইকুয়াল টু প্রফেসর, মানে অকুপেশন হচ্ছে সে একজন প্রফেসর। ঠিক এরকম আমরা ইনটা লিখতে হয়। তো আমাদের এই টিউটোরিয়াল আমি এখানে শেষ করতে যাচ্ছি, বা এই এক্সাম্পলটি। তো পরবর্তীতে আসছে 6ষ্ঠ লেকচার। আর ফর ইস সম্পর্কে বললাম, যেটা আমরা শিখবো অ্যারে চ্যাপ্টারে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আর বেশ কিছু এখানে বেশ কিছু বাড়ির কাজই বলতে পারেন যে আছে, নিচে আমি দেখুন লিখে দিয়েছি, সেই প্রোগ্রামিংগুলো লিখে ফেলুন ঝটপট এবং আমাকে পাঠিয়ে দিন আমার ইমেইলে। আর যদি কোথাও বেঁধে যায়, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে।